নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষা তো এসেই পড়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বর্ষাকালে দেখবেন বাচ্চারা যেন একটু বেশি অসুস্থ হয়ে পড়ে, কারণ বর্ষাকালে কিন্তু জীবাণুরা বেশি অ্যাক্টিভ হয়ে যায়। ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে বাচ্চারা কিন্তু বর্ষাকালে বেশি অসুস্থ হয়। তো তাই জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি কিভাবে আপনার বাচ্চাকে বর্ষাকালে জীবাণুমুক্ত রাখতে পারেন। বাচ্চা যদি জীবাণুমুক্ত থাকে তবেই কিন্তু বাচ্চা একদম সুস্থ থাকবে সারা বর্ষাকাল। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বর্ষাকালে বাচ্চাকে জীবাণুমুক্ত এবং সুস্থ রাখার জন্য সবথেকে প্রথমে যেদিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে জামা কাপড়। মানে আপনি বাচ্চাকে কীরকমভাবে জামা কাপড় পরাবেন সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে বাচ্চা কেমন থাকবে বর্ষাকালে সেটার উপর। কারণ বর্ষাকালে দেখবেন এই গরম লাগছে, হঠাৎ করে বৃষ্টি নামলো, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল, যার ফলে বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। এই যে ওয়েদারের হঠাৎ করে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু বাচ্চার জামা কাপড়েরও পরিবর্তন করতে হবে। মানে বাচ্চার জামা কাপড় কীভাবে আপনি পরিয়ে রেখেছেন সেটাও কিন্তু পরিবর্তন করতে হবে। তো এই সময় বাচ্চাকে লেয়ারে জামা কাপড় পরাবেন, যেটা আপনার পক্ষে সুবিধা হবে হঠাৎ করে চেঞ্জ করতে বা হঠাৎ করে আরও একটা পরিয়ে দিতে। যেমন ধরুন খুব গরম লাগছে, তলায় একটা হালকা পাতলা জামা পরালেন, এবং এরপরে যখন দেখছেন বৃষ্টি হয়ে গেলে ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা, তখন একটা হাফ স্লিভ বা ফুল স্লিভ পরিয়ে দিলেন ওইটার ওপরেই। বা ধরুন বৃষ্টি হওয়ার পরে আবার গরম লাগতে শুরু করেছে, ওপরের ফুল স্লিভ বা হাফ স্লিভ যে মোটা জামাটা পরিয়েছেন সেটা খুলে ফেললেন, তলায় যে একদম পাতলা একটা জামা পরিয়ে রেখেছেন সেটা পরে থাকলো বাচ্চা। তো এইভাবে যদি লেয়ারে জামা কাপড় পরান আপনার পক্ষে সুবিধা হয়ে যাবে ওয়েদারের মুড অনুযায়ী বাচ্চার জামা কাপড় চেঞ্জ করাতে। আর অবশ্যই কটন মানে সুতির জামা কাপড় পরাবেন বাচ্চাকে। বাচ্চার জন্য কিন্তু সুতির জামা কাপড়ই একদম আদর্শ জামা কাপড়। সিনথেটিকের জামা কাপড় কিন্তু বাচ্চার জন্য একদমই অ্যাভয়েড করা উচিত। যে কোনো সময়, গরমকাল বলুন, বর্ষাকাল বলুন বা শীতকাল বলুন, সিনথেটিকের জামা কাপড় অ্যাভয়েডই করা উচিত। কটনের বা সুতির জামা কাপড় বাচ্চাকে পরাবেন, বাচ্চার স্কিনটা ব্রিথ করতে পারবে, যার ফলে কিন্তু বাচ্চাও ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো বাচ্চাকে যদি আপনি বর্ষাকালে এইভাবে লেয়ারে জামা কাপড় পরান এবং সুতির জামা কাপড় পরান, বাচ্চা একদম সুস্থ থাকবে, জীবাণুমুক্ত থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টির ওপর খুব বেশি পরিমাণে নজর রাখতে হবে বিশেষত বর্ষাকালে, সেটা হচ্ছে বাচ্চাকে শুকনো রাখা। বর্ষাকালে কিন্তু বাচ্চাকে ড্রাই রাখা এবং গরম রাখা একান্তভাবে দরকার। এমনিই চারিদিকে বৃষ্টি হয়, যার ফলে স্যাঁতসেঁতে একটা পরিবেশ হয়ে যায়, তার ফলে বাচ্চাদের কিন্তু বেশি অসুস্থ হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। কারণ জার্মস কিন্তু তাতে বেশি ছড়ায়, জীবাণু বেশি ছড়াবে এবং যার ফলে বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। তাই জন্য বর্ষাকালে বিশেষত বাচ্চাকে একদম ড্রাই রাখবেন, মানে শুকনো রাখার চেষ্টা করবেন এবং গরম রাখার চেষ্টা করবেন। বাচ্চার ঘর যেন স্যাঁতসেঁতে না হয়। বাচ্চার ঘর যদি স্যাঁতসেঁতে হয়, হিউমিড ওয়েদার হয় একটা, তাহলে কিন্তু বাচ্চার অসুস্থ হওয়ার প্রবণতা বেশি হয়। তাই জন্য বাচ্চার ঘরেই না, আপনার বাড়িটাকে শুকনো রাখার চেষ্টা করবেন, যেন স্যাঁতসেঁতে একটা পরিবেশ না হয়। তাতে কিন্তু জার্মসটা বেশি ছড়ায় এবং বাচ্চা বারবার অসুস্থও হয়ে পড়ে। তাই জন্য বিশেষত বর্ষাকালে এদিকে একদম খেয়াল রাখবেন যেন বাচ্চার ঘর স্যাঁতসেঁতে না থাকে এবং বাচ্চা যেন শুকনো থাকে এবং গরম থাকে। আরও একটা দিকে একদম খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডাইপার। বাচ্চাকে তো অবশ্যই আপনি বর্ষাকালে ডাইপার পরাবেনই। বাচ্চার ডাইপারের ফলে কিন্তু বাচ্চার স্কিন প্রবলেম, ডাইপার র্যাশ, ফাঙ্গাল ইনফেকশন এইগুলো বেশি পরিমাণে দেখা যায় বর্ষাকালে। তো তাই জন্য প্রত্যেক 4 থেকে 5 ঘন্টা পরপর কিন্তু ডাইপার অবশ্যই চেঞ্জ করতে হবে, বিশেষত বর্ষাকালে। অন্যান্য সময় আমরা 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা রাখতে পারি ডাইপার, কিন্তু বর্ষাকালে কিন্তু অবশ্যই 4 থেকে 5 ঘন্টা পরপর বাচ্চার ডাইপার চেঞ্জ করে দেওয়া উচিত। ভেজা ডাইপার বেশিক্ষণ পরে থাকলে কিন্তু বাচ্চার ঠান্ডাও লেগে যেতে পারে। দ্বিতীয়ত, যেহেতু বর্ষাকালে জীবাণু বেশি পরিমাণে ছড়ায়, তার জন্য জীবাণু ছড়িয়ে বাচ্চা কিন্তু অসুস্থও হয়ে যেতে পারে। তাই জন্য অবশ্যই প্রত্যেক 4 থেকে 5 ঘন্টা পরপর বাচ্চার ডাইপার বর্ষাকালে বিশেষত চেঞ্জ করে দেবেন। আর ডাইপার চেঞ্জ করার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু বাচ্চাকে আরও একটা ডাইপার পরিয়ে দেবেন না। কিছুক্ষণ ডাইপার ফ্রি রাখুন, যাতে ডাইপার এরিয়াটা ড্রাই হয়, শুকনো হয়, তারপরে নতুন একটা ডাইপার পরান। এবং বর্ষাকালে কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের ডাইপার চুজ করবেন, যাতে বাচ্চার ডাইপার এরিয়া একদম ওয়েট না থাকে, মানে ভেজা না থাকে, যেন বাচ্চার পি খুব ভালোভাবে ডাইপারে শোক করে নেয়, অ্যাবজর্ভ করে নেয়। সেই রকম একটা ভালো ব্র্যান্ডেড ডাইপারই কিন্তু ইউজ করবেন বিশেষত বর্ষাকালে, যাতে বাচ্চার ডাইপার এরিয়াটা ড্রাই থাকে। তো বিশেষত বর্ষাকালে বাচ্চার ডাইপারের দিকে আলাদা অবশ্যই নজর রাখতে হবে, যাতে ডাইপারের ফলে বাচ্চার স্কিন প্রবলেম বা ফাঙ্গাল ইনফেকশন বা ডাইপার র্যাশের মতো প্রবলেমগুলো না হয়। আরও একটা দিকে বিশেষ নজর রাখতে হবে, সেটা হচ্ছে মশা।
বর্ষাকালে কিন্তু মশাদের উপদ্রব খুব বেড়ে যায়, কারণ বর্ষাকালে যেখানে সেখানে জল জমা হয় এবং সেই জমা জল থেকে মশা জন্মায় এবং মশার উপদ্রবটা কিন্তু খুব বেড়ে যায় বর্ষাকালে। এবং আমরা সবাই জানি যে মশা থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো ছড়ায় এবং এগুলো কিন্তু বর্ষাকালেই বেশি পরিমাণে ছড়ায়। তো তাই জন্য মশা থেকে অবশ্যই বাচ্চাদেরকে একদম সুরক্ষিত রাখতে হবে। মশারি ছাড়া একদম বাচ্চাকে ঘুম পাড়াবেন না। বাচ্চাকে যখনই ঘুম পাড়াবেন মশারির তলায় ঘুম পাড়াবেন, যাতে বাচ্চারা মশা থেকে একদম সুরক্ষিত থাকে। আর বাচ্চারা যখন খেলতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে বা বাইরে যাচ্ছে, অবশ্যই ফ্যাব্রিক রোল অন ব্যবহার করবেন। আমি স্কিনে কোনো কিছুই লাগাতে বলি না। বাচ্চার স্কিনে লাগানোর জন্য যেসব মশা তাড়ানোর জিনিস পাওয়া যায় সেগুলো আমি কোনো সময় বাচ্চার স্কিনে লাগাতে বলি না এবং আমি নিজেও ব্যবহার করি না। আমি ফ্যাব্রিক রোল অনটাকে বেশি প্রেফার করি এবং সেটাই ইউজ করার কথা আপনাদেরকে বলি। অথবা ন্যাচারাল কিছু পদ্ধতিতে আপনি আপনার বাচ্চাকে মশা থেকে সুরক্ষিত রাখতে পারেন, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনি কিভাবে ন্যাচারালি আপনার বাচ্চাকে মশাদের থেকে একদম সুরক্ষিত রাখতে পারেন সেটা আপনাদের সাথে আলোচনাও করেছিলাম আরও একটা আলাদা ভিডিওতে। সেই ভিডিওটার লিঙ্ক আপনি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ভিডিওটা দেখুন। ন্যাচারালি কিভাবে আপনি আপনার বাচ্চাকে মশা থেকে সুরক্ষিত রাখতে পারেন সেটা আপনি ওই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে জেনে যাবেন। মোদ্দা কথা হলো, বাচ্চাকে বর্ষাকালে একদম মশা থেকে দূরে রাখবেন, মশা থেকে সুরক্ষিত রাখবেন, তবেই আপনার বাচ্চা কিন্তু বর্ষাকালে সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে, জীবাণুমুক্ত থাকবে। আর তাছাড়া বাচ্চাকে বর্ষাকালে জীবাণুমুক্ত রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে বাচ্চার যে পানীয় জল সেটাকে কিন্তু জীবাণুমুক্ত রাখতে হবে। বাচ্চার পানীয় জল যদি জীবাণুমুক্ত না হয় বাচ্চা কিন্তু জীবাণুমুক্ত হবে না বা সুস্থ থাকবে না। বর্ষাকালে দেখবেন ডায়রিয়া জাতীয় প্রবলেম বা পেটের প্রবলেমটা বেশি হয়, কারণ বর্ষাকালে যে জলটা আমরা খাই সেই জলটাই কিন্তু দূষিত থাকে, জার্ম ফ্রি থাকে না। চারিদিকে বন্যা হয়, বৃষ্টি হয়, যার ফলে কিন্তু জলটা আগে দূষিত হয় এবং সেই জল খেয়েই কিন্তু অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়ে। তো তাই জন্য বর্ষাকালে বিশেষত বাচ্চাকে না ফুটিয়ে জল খাওয়াবেন না। জল খুব ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে তবেই বাচ্চাকে খাওয়াবেন, অথবা খুব ভালো কোয়ালিটির একটা ওয়াটার পিউরিফায়ার ইউজ করবেন এবং তারপরে সেই জলটা বাচ্চাকে খাওয়াবেন। কারণ বাচ্চার পানীয় জল যদি জীবাণুমুক্ত না হয় বাচ্চা কিন্তু সুস্থ থাকবে না। তাই জন্য বিশেষত বর্ষাকালে বাচ্চাকে অবশ্যই ভালো জীবাণুমুক্ত জল খাওয়াবেন, যাতে আপনার বাচ্চা জার্ম ফ্রি থাকে এবং সুস্থ থাকে। আর অবশ্যই খাওয়া দাওয়ার দিকে তো নজর রাখতেই হবে। সে যে কোনো সিজনই হোক, গরমকাল বলুন, বর্ষাকাল বলুন বা শীতকাল বলুন, বাচ্চার একটা ওয়েল ব্যালেন্স ডায়েট থাকা একান্তভাবে দরকার, যাতে বাচ্চা সুস্থ থাকে। বিশেষত বর্ষাকালে বলবো বাইরের খাওয়া দাওয়াটা বাচ্চাকে একদমই করাতে যাবেন না, বা বাসি খাবার বাচ্চাকে একদমই খাওয়াতে যাবেন না। কারণ বর্ষাকালে যেহেতু জার্ম খুব অ্যাক্টিভ থাকে, তাই জন্য খাবারে খুব তাড়াতাড়ি কিন্তু জার্ম ছড়িয়ে যেতে পারে। তো তাই জন্য বাসি খাবার বা বাইরের খাবার বাচ্চাকে একদমই বর্ষাকালে দিতে যাবেন না। বাড়িতে তৈরি করা ফ্রেশ খাবার বাচ্চাকে দেবেন, বিশেষত বর্ষাকালে, যাতে আপনার বাচ্চা একদম জার্ম ফ্রি থাকে এবং সুস্থ থাকে। ফল বা সবজি যে কোনো জিনিস খুব ভালোভাবে ধুয়ে তবেই রান্না করবেন, বিশেষত বর্ষাকালে। বিশেষত ফল, আমরা তো সবজিটা খুব ভালোভাবে ধুয়ে রান্না করেই বাচ্চাকে দিই, কিন্তু ফল টলগুলো তো আর রান্না করতে পারি না, তাই জন্য ফল টলগুলো খুব ভালোভাবে ধুয়েই বাচ্চাকে দেবেন, যাতে ফল বা সবজির মাধ্যমে কোনো পোকা টোকা বাচ্চার পেটে না যায়। কারণ বর্ষাকালে কিন্তু এই সব দিক থেকেই বেশি ভয়টা থাকে। তো তাই জন্য বর্ষাকালে বিশেষত বাইরের খাবার দাবার একদমই দেবেন না, বাসি খাবার দেবেন না, একটা ওয়েল ব্যালেন্স ডায়েট দেবেন। সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবল অবশ্যই খাওয়াবেন এবং ফ্রুটস এবং ভেজিটেবলসটা খুব ভালোভাবে ধুয়ে তবেই বাচ্চাকে খাওয়াবেন। এছাড়া বর্ষাকালে যেন বাড়ির আশপাশটা একটু ক্লিন থাকে, কোথাও জল জমে না থাকে, সেদিকে একটু খেয়াল রাখা যেতে পারে। জানি সেটা সবসময় সম্ভব হয় না, তবুও খেয়াল রাখা যেতেই পারে যেন বাড়ির আশপাশে কোথাও জল জমে না থাকে বা যেন বাড়ির আশপাশটা একটু ক্লিন থাকে। বাচ্চা যখনই বাইরে যাবে অবশ্যই জুতো পরে যাবে। খালি পায়ে একদমই বর্ষাকালে বাচ্চাকে বাইরে পাঠানো যাবে না। খুব ভালো একটা জুতো, যাতে পাটা পুরোটা কভার থাকে, ঢাকা থাকে, সেরকম একটা জুতো পরিয়ে তবেই বাচ্চাকে বাইরে পাঠাবেন। বর্ষার জমা জলে যেন বাচ্চা একদমই খেলাধুলা না করে, সেই জল থেকে কিন্তু অনেক জার্মস ছড়ায়। তো তাই জন্য যে জলটা জমে আছে সেই জমা জলে যেন বাচ্চা একদমই খেলাধুলা না করে। আর অবশ্যই বাইরে থেকে এসে যেন বাচ্চা খুব ভালোভাবে হাত পাটা ধয়, সেটা সবসময়ই দরকার, বিশেষত বর্ষাকালে আরও বেশি পরিমাণে দরকার। বাচ্চা যেন একদম বাইরে থেকে এসে খুব ভালোভাবে হাত পাটা ধয়। আপনি ডেটল বা সুথলও ব্যবহার করতে পারেন। যে জামাটা বাচ্চা বাইরে থেকে পরে আসবে সেই জামাটা অবশ্যই চেঞ্জ করে দেবেন। যে জুতোটা পরে আসবে সেই জুতোটা খুব ভালোভাবে ধুয়ে দেবেন, বা জুতোটা যেন বাইরেই থাকে সেই ব্যবস্থা করে দেবেন। বর্ষাকালে কোনোভাবেই যেন জার্মস বাইরে থেকে ঘরে আসতে না পারে সেটা একদম খেয়াল রাখবেন। আর এই ছোট ছোট দিকগুলো যদি আপনি খেয়াল রাখেন তবেই কিন্তু বাচ্চা একদম জীবাণুমুক্ত থাকবে, বিশেষত বর্ষাকালে। আর সবশেষে আরও একটি কথা বলবো, যে বাচ্চার কোনো ভ্যাকসিন যেন স্কিপ না হয়।
প্রত্যেক মাসে বাচ্চার ভ্যাকসিন চার্টটা একবার বের করে দেখে নেবেন যে এই মাসে কোনো ভ্যাকসিন নেই তো। কারণ বাচ্চার ভ্যাকসিন স্কিপ হয়ে যাওয়া মানে কিন্তু বাচ্চা দুর্বল হয়ে যাবে, বাচ্চার ইমিউনিটি কমে যাবে এবং বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। তো তাই জন্য বাচ্চার কোনো ভ্যাকসিন যেন বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দরকার হলে আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন কোন মাসে কোন ভ্যাকসিনটা আছে, এবং সময় অনুযায়ী বাচ্চাকে প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়াবেন যাতে বাচ্চা সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকের ভিডিওতে এতটুকুই। এই ছোট ছোট দিকগুলির দিকে যদি নজর দেওয়া হয় তাহলে বর্ষাকালেও বাচ্চা একদম সুস্থ থাকবে, জীবাণুমুক্ত থাকবে এবং বর্ষাকালটাকে বাচ্চা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। প্রত্যেকটা সিজনের একটা আলাদা সৌন্দর্য আছে। শীতকালেরও একটা আলাদা সৌন্দর্য আছে, গরমকালেরও একটা আলাদা সৌন্দর্য আছে, বর্ষাকালেরও একটা আলাদা সৌন্দর্য আছে। তো প্রত্যেকটা সিজন যেন বাচ্চা খুব ভালোভাবে উপভোগ করতে পারে, তার জন্য কিন্তু বাচ্চার প্রত্যেকটা সিজনে আলাদা আলাদাভাবে খেয়াল রাখা একান্তভাবে দরকার। আর বর্ষাকালে বাচ্চাকে জীবাণুমুক্ত রাখা একান্ত দরকার। তবেই বাচ্চা কিন্তু একদম সুস্থ থাকবে এবং এই বর্ষাকালটাকেও বাচ্চা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওটার নিচে একটা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।